সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে এবং কি নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের ভারতের ফৌজি বাংলাদেশ বর্ডারের ওখানে পেট্রোলিং করেছিল। সেই পেট্রোলিং করার সময়ে বাংলাদেশের ফৌজিরা ইন্ডিয়ার ফৌজিকে বাধা দিছে যে এখান দিয়া ভারতের সৈনিকরা পেট্রোলিং করতে পারবে না, এবং কি এখানে যদি ভারতের ফৌজিরা যদি পেট্রোলিং করতে আসে তাহলে তারা যুদ্ধের ঘোষণা করবে। এরকম কিন্তু বাংলাদেশের ফৌজিরা ইন্ডিয়ার ফৌজিকে ধমকি দিচ্ছে, এবং কি এই ধরনের কিন্তু বক্তব্য বাংলাদেশের ফৌজিরা দিয়েছে ইন্ডিয়ার ফৌজিকে। তাই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ইউনিস সরকারকে একটা কথা বলতে চাই, তোর যদি হিম্মত আছে ইউনিস, তো পিছন থেকে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে তোকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তোর সাথে যুদ্ধ করার জন্য আমাদের ভারতবর্ষের ফৌজিও লাগবে না। আমাদের আসামের যতগুলো আমরা যুবক চ্যাংরা আছি সেগুলোর সাথে যুদ্ধ তোরা ঘোষণা করে দেখি তোরা কয় মিনিটে আমাদের সাথে যুদ্ধ করে থাকতে পারিস। আমার তো মনে হয় বাংলাদেশের যত ফৌজি আছে আমার মতো একজন ব্যক্তি ভারতবর্ষের বা এবং আসামের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ভারতের হয়ে বাংলাদেশের ফৌজিকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, তোদের যদি দম আছে তুই আমাদের সামনাসামনি কর এবং কি তোরা যুদ্ধের ঘোষণা কর, তোদের সাথে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আমাদের ইন্ডিয়ার ফৌজি দিয়ে যুদ্ধ করাবো না তোদেরকে, আমরা নিজেরা ভারতের সাধারণ নাগরিক হিসাবে তোদের সাথে যুদ্ধের ঘোষণা করব, তোদের সাথে যুদ্ধ করতে চাই। যদি দম আছে ইউনিস সরকার তাহলে তুই যুদ্ধের ঘোষণা কর, তোর মার বুকের যদি দুধ খেয়ে থাকিস তাহলে সামনাসামনি আসে দেখি তোদের কত দম আছে। সেদিনকে আমরা বাংলাদেশ গড়ে দিলাম, সেই বাংলাদেশ আজকে আমাদেরকে বর্ডারে আমরা মানে পেট্রোলিং করতে যাব, সেখানে তোরা বাধা দিস, তোদের এত বড় সাহস হয়ে গেছে। ওই আমি সারাদিনে যেটা জল খাই, জল খেয়ে যেটা পেচ্ছাপ করি না, সেইটার যদি আমি পেচ্ছাপ করে দিই সারা বাংলাদেশ ডুবে যাবে। কুত্তার বাচ্চা বাংলাদেশ, আর ইউনিস সরকার আমাদের সাথে যুদ্ধ করতে চাস? শালা ফালতু শালা শালা, তোর যদি একদিন আমি সামনে পাই না মাস্ক তাকে একেবারে গানের এমন চরম চড়ামো না ইউনিস, তুই ভুলে যাবি তোর বাপের নাম কি, তোর মার নাম কি, শুয়োরের বাচ্চা ইউনিস। সুন্দর একটা বাংলাদেশ উন্নতর দিকে চলছিল, কুত্তার বাচ্চা পলিটিক্যাল করে এসে বাংলাদেশে এখন অশান্তি করে আমাদের সনাতন ধর্মের মানুষকে হারাহাস্তি করছিস, আমাদের সনাতন ধর্মের মঠ মন্দির ভাঙছিস, আমাদের সনাতন ধর্মের মা বোনকে নিয়ে ইজ্জত নিয়ে খেলা করছিস। কুত্তার বাচ্চা তুই আবার আমার ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চাস? আমি ভারত সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই এই ভিডিওতে, বাংলাদেশের এরকম কুকর্ম আমরা কোনোভাবে মেনে নিব না। যদি ভারত সরকারের যদি এইসব বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় তাহলে আমাদেরকে সাধারণ নাগরিকদের কাছে আপনারা ছেড়ে দেন। ভারত সরকারকে আমি স্পষ্টভাবে বলে দিলাম বাংলাদেশকে কিভাবে শাস্তি দিতে লাগে, কিভাবে শাস্তা করাতে লাগে, বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দিতে লাগে, বাংলাদেশের যত মৌলবাদী আর উগ্রপন্থী সংগঠন আছে তাদেরকে কিভাবে শিক্ষা দিতে লাগে সেগুলো আমাদের জানা আছে। আমরা কাপুরুষ না, আমরা ভারতবর্ষের রামের বংশধর এবং কি শ্রীকৃষ্ণর বংশধর। আমরা কিন্তু সনাতন ধর্মর লোক, আমাদের কিন্তু মারতেও ভয় পাই না, মরতেও ভয় পাই না, ঠিক আছে? স্পষ্টভাবে বলে দিলাম, ভারত সরকারকে আমি স্পষ্টভাবে বলে দিলাম বাংলাদেশের এরকম কুকর্ম কোনোভাবেই আমরা মেনে নেব না। আর যদি ভারত সরকার যদি সাহস না পায় তাহলে আমাদের উপরে ছেড়ে দেখ, আমাদের সাধারণ নাগরিক উপরে ছেড়ে দেখ, আমরা বাংলাদেশকে কিভাবে শাস্তা দিতে লাগে, কীরকমভাবে শিক্ষা দিতে লাগে আমরা 10 মিনিটের ভিতরে দিয়ে দেব। আমি স্পষ্টভাবে এই ভিডিওতে বলে দিলাম। আর বাংলাদেশের ছোট ছোট যে ইউটিউবাররা আছে বা যারা টিকটক করিস, কতগুলো যে বাংলাদেশের মাগিরে আছে যে আমাদের ইন্ডিয়ার গান মিউজিক নিয়ে টিকটক করস, সেগুলো বন্ধ কর।
ওগুলো তো আমাদের ইন্ডিয়ার। তা আমাদের ইন্ডিয়ার কিছুই তোদেরকে পছন্দ হয় না, আমাদের গান নিয়ে তোরা টিকটক করে কামাই করে হান্দাবি, সেগুলো আমরা মেনে নিব। এই মাগিরা তোরা বন্ধ কর টিকটক করা, ইন্ডিয়ার ভিডিও দেখ, কোনো টিকটক করবি না। এই ভিডিওতে আমি স্পষ্ট বলে দিলাম বাংলাদেশের মাগি ঘুরে। আর ওই মর্দারা, তোরা যদি এত মর্দায় থাকস তাহলে ইন্ডিয়ার ভিডিও নিয়ে তোদের মাগিরা ভিডিও বানায়, সেগুলো বন্ধ কর। পারস না? শালার বাংলাদেশের কাপুরুষের দলরা, সৌরে বাচ্চারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবার, আবার ইন্ডিয়ার মানুষ ওখানে থাকে, আমাদের সনাতন ধর্মের মানুষ কিছু থাকে, তাদেরকে তারা হারাহাস্তি করস। ভাবছস যে আমরা ইন্ডিয়ার থেকে মুখ বন্ধ করে বসে থাকবো? কুত্তার বাচ্চা বাংলাদেশের মানুষ, শুয়োরের বাচ্চা তো করে একটা পাইলে হইলে সোজা বডি দাও তো জব করবো একবারে। কুত্তার বাচ্চা বাংলাদেশের মানুষ, এই শুয়োরের বাচ্চারা তো করে কোন আল্লাহ সৃষ্টি করছে রে যে মানুষের বিরোধিতা করস? হওয়ার মানে ধর্ম বেলেগ, তাই বলে কি হিন্দু ধর্মের মানুষরা কিন্তু মানুষ না? তাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, ভগবানের সৃষ্টি করে নাই। কুত্তার বাচ্চা তোদের মতো মৌলবাদীরা, তোদের মতো উগ্রপন্থীরা কি মানুষ সৃষ্টি করছে বা সনাতন ধর্মের মানুষকে সৃষ্টি করছে? কুত্তার বাচ্চারা বেশি জন মুখ খুলস না একদম, মানে আমার এরকম কিন্তু তোদের উপরে রাগ উঠে রয়েছে না। তোদেরকে আমি ভারতবর্ষে একটা পাই না, বাংলাদেশের মানুষ শুয়োরের বাচ্চা একদম সোজা একদম জবাব দিম। তো ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছেন, আপনারা জেগে ওঠেন, এই বাংলাদেশের কুকর্ম আমরা আর মেনে নেব না, ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেব। সোজা কথা, কোনো ভুলভাল কথা নাই। আমরা মুখ বুঝে যত সহ্য করে থাকি তত কিন্তু তারা ঘাড়ে ওঠে। তো এখনকার থেকে সব ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা জেগে ওঠে, বাংলাদেশের যত মানে ভারতবর্ষে ভিসা ছাড়া বা এবং এমনি এসে স্থায়ী বসতি করে ইন্ডিয়াতে এসে কামাই করে খেতেছে, এগুলোর একটা থাকবার দেওয়া যাবে না, সব বাইরে রেখে দেওয়ার লাগবে। শুয়োরের বাচ্চাগো, ওগুলো মানুষের জাতি না, ওগুলো আল্লাহ সৃষ্টি করে নাই, মানে কুত্তায় জন্ম দিয়েছে শুয়োরের বাচ্চাগো। ওগুলো ইন্ডিয়াতে রাখা যাবে না, সব খেতে লাগবো। আল্লাহর বাংলাদেশের মাস্ক দেয়রা আমাদের সাথে যুদ্ধ করবার চায়, আমাদের সাথে কুব্যবহার করে, কুত্তার বাচ্চা করে, ওই কর্ম আমাকে মেনে না লাগবা। তো আমি এই ভিডিওতে বেশি বলতে চাই না। তো ভারতবর্ষের মানুষ সবাই সজাগ হইতে লাগে, আর বাংলাদেশের যত অবৈধভাবে নাগরিক আমাদের ইন্ডিয়াতে আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে লাগে, আর বাংলাদেশের যত কুকর্ম আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে লাগে, এবং কি বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন আর হিন্দু বিরোধী যত সংগঠন আছে সবকেই উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই সনাতন ধর্মের মানুষ এক হয়ে আগুয়ে আসেন এবং পদক্ষেপ গ্রহণ করেন। এটাই আমি সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ।